হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে নতুন আর একটা রাউটার রিভিউ নিয়ে। আজকে টেন্ডা AC11 এই রাউটারটার রিভিউ, আনবক্সিং এবং কনফিগারেশন কীভাবে করতে হয় সবটাই দেখাবো এই ভিডিওতে। রাউটারটা নতুন মার্কেটে এসেছে। রাউটারটার পারফরমেন্স খুবই দুর্দান্ত। আপনারা যারা ডুয়েল ব্র্যান্ড বা গিগাবিট রাউটার ব্যবহার করতে চাচ্ছেন, রেঞ্জ একটু বেশি লাগবে, তারা এই রাউটারটা নিতে পারেন। রাউটারটির 5টি অ্যান্টিনা, AC1200 সিরিজের একটা রাউটার। এটা রাউটারটার সব ল্যান এবং ওয়ান পোর্ট সবগুলো গিগাবিট। ইংলিশ প্যাকেটে আসেনি, চাইনিজ প্যাকেটে আছে। টেন্ডা রাউটার সাধারণত বাংলাদেশে সাউথ বাংলা কম্পিউটার ইম্পোর্ট করে থাকে, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এই রাউটারটি তারা ইম্পোর্ট করেনি। তাদের ইম্পোর্ট করা থাকলে সব লেখাগুলো ইংলিশ আসতো। মার্কেটে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, আপনি যে কোনো স্টল থেকে নিতে পারেন, অনলাইন থেকে। কারণ এখনও এটা যেহেতু অফিসিয়াল কোনো অথরাইজড ডিলার পাওয়া যায়নি, তার মানে অথরাইজড ডিলার না পাওয়া গেলে ওয়ারেন্টি একটা ইস্যু থাকে। ওয়ারেন্টি পাবেন কি পাবেন না সে বিষয় থাকে। তারপরেও আপনারা ট্রাস্টেড সেলারদের কাছ থেকে নিতে পারেন। আপনারা যারা রাউটার নিতে চান, যদি ভালো লাগে আমি ডিসক্রিপশনে 2টা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে এই রাউটারটা নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে এক নজরে রাউটারটার বিস্তারিত দেখে নিই। টেন্ডা AC11 একটি AC1200 সিরিজের একটি রাউটার। রাউটারটি ডুয়েল ব্র্যান্ডের এবং গিগাবিট ওয়াইফাই রাউটার। এটি এলইডি ইন্ডিকেটর আছে, যেটা আপনাকে সমস্ত সিগন্যাল দিতে সক্ষম। গেমিং লুকিং আছে রাউটারটা, দেখতে আসলে গেমিং পারফরমেন্স মনে হবে। IPv সাপোর্টেড, যেটা বর্তমানে খুবই জরুরি সামনের জেনারেশনের জন্য। 1 GHz CPU এবং 28 nm প্রসেসর, যেটা আপনার ইন্টারনেট এক্সপিরিয়েন্স চেঞ্জ করে দিবে। অল গিগাবিট ল্যান এবং ওয়ান পোর্ট, যেটা আপনার ইন্টারনেট পারফরমেন্স অনেক বেটার দিবে। এর শক্তিশালী অ্যান্টিনা আপনার 2 দেয়াল ভেদ করে আপনার সিগন্যাল পৌঁছাতে সক্ষম। মিমোমো টেকনোলজির কারণে এটা আরও বেশি কার্যকরী রাউটার। রাউটারটিতে আছে 5টি 6dpi অ্যান্টিনা, যেটা অধিক রেঞ্জ দিতে সক্ষম। কুইক ইনস্টলেশন, আপনি খুব সহজে ইনস্টল করতে পারবেন এবং রাউটারটি টেন্ডা অ্যাপস দ্বারা কন্ট্রোল করতে পারবেন। সব কিছুই অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব। সর্বোপরি রাউটারটা দেখতে খুবই জোস একটি রাউটার। টেন্ডা AC11 আপনাকে দিবে বেটার পারফরমেন্স। চলুন এবার রাউটারটা আনবক্সিং করে। রাউটারটা আনবক্সিং করার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, রাউটারটার প্যাকেটে দেখতে পাচ্ছেন সাধারণত অন্য রাউটারগুলো পলিতে ইনটেক করা থাকে, কিন্তু এই রাউটারটার পলিতে ইনটেক নাও থাকতে পারে। যখন আপনারা দিবেন ভয়ের কিছু নেই। তো তো এবার প্যাকেট খুলে রাউটারটার ভিতরের বক্সটা একটু বের করি। এই প্যাকেট খোলার পর সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত রাউটারটি কলের ভিতরে। এই যে 5 অ্যান্টিনা। অ্যান্টিনাগুলো আপনাদের সুবিধা মতো যেখানে যেভাবে খুশি সেভাবে রাখতে পারবেন। রাউটারটা একটু বড়সড় রাউটার এবং রাউটারটা গেমিং লুক আছে। ওয়ান ল্যান ওয়াইফাই 4টা সিগন্যাল আছে, 4টা এলইডি আছে। এখানে টেন্ডার বড় একটা লোগো আছে। এখানে 3টা ল্যান পোর্ট, একটা ওয়ান পোর্ট, একটা রিসেট বাটন, একটা ওয়াইফাই বাটন, একটা পাওয়ার বাটন। দেখি প্যাকেটের ভিতরে আর কি কি পাচ্ছি আমরা। প্যাকেটের ভিতরে একটা ইউজার ম্যানুয়াল আছে। আপনারা ইউজার ম্যানুয়াল দেখে রাউটারটা কনফিগারেশন করে নিতে পারবেন। যদি আমি কনফিগারেশন দেখিয়ে দেবো কীভাবে কনফিগারেশন করবেন। একটা কনভার্টার, যেটা যদি আপনার মাল্টিপ্লাগের পোর্ট না থাকে তাহলে এটা দিয়ে করতে পারেন। এটা একটা ভালো জিনিস। 12 ভোল্টের একটা পাওয়ার অ্যাডাপ্টার এটা, আর একটা ইথারনেট কেবল আছে। এই ইথারনেট কেবলটা মোটামুটি না, খুব ভালো মানের একটা ইথারনেট কেবল। এটা দিয়ে আপনি 1000 Mbps পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারবেন। রাউটারটা খুব বড়সড় একটা রাউটার। রাউটারটার ল্যান অন পোর্ট সম্পর্কে আপনার ধারণা দিয়েছি আমি। রাউটারটা একটা গেমিং লুক আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা এন্টিনাগুলো যেভাবে খুশি সেভাবে রাখতে পারবেন আপনাদের সুবিধা মতো, যেখানে রেঞ্জ ভালো পায়। রাউটারটার পেছনে রাউটার লগ ইন করার জন্য টেন্ডার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা দেওয়া আছে। এখানে ঢুকে আপনি রাউটারটা কনফিগারেশন করতে পারবেন। কনফিগারেশন কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। রাউটার সম্পর্কে এবার কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করি। রাউটারটার সবগুলো গেগা পোর্ট, ল্যান অন সবগুলোই পোর্ট গেগা। এই রাউটারটির পারফরমেন্স এমন যে আপনার পূর্বের অভিজ্ঞতা চেঞ্জ করে দিবে। আসলে রাউটারটা খুব বেটার পারফরমেন্স দেয়। রেঞ্জের দিকে রাউটারটা অনেক অনেক বেশি রেঞ্জ দেয় অন্যান্য রাউটারের থেকে, এবং এই রাউটারটা এমন পারফরমেন্স দেয় যে আপনি 2-3টা ওয়াল ভেদ করেও এটার রেঞ্জ পৌঁছাতে সক্ষম। আপনারা যারা গেমিং রাউটার খুঁজছেন বা যাদের বাজেট
3000-এর উপরে তারা এই রাউটারটা নিতে পারেন। এই রাউটারটা খুব ভালো মানের একটা রাউটার আমার কাছে মনে হয়েছে, এবং আপনি যে যে ফিচার্সগুলো চান মিমো টেকনোলজিও এই রাউটারটার ভিতরে আছে। 1 GHz প্রসেসর আছে, যেটা আপনার ইন্টারনেটের পারফরমেন্স অনেক বাড়িয়ে দেবে। আর গিগা ল্যান্ড পোর্ট হওয়াতে আপনি যত ইন্টারনেট আইএসপি থেকে আপনার যতটুকু ইন্টারনেট আপনাকে দিবে সবটুকুই আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। একটা রাউটার নিতে গেলে অনেকের প্রশ্ন থাকে আসলে এটা কতজন ইউজ করা যাবে। সাধারণত এই রাউটারটায় আপনি 256 জন পর্যন্ত কানেক্ট করে থাকতে পারবেন, এবং আপনি যদি সেই পরিমাণ স্পিড নেন তাহলে অনায়াসে ব্যবহার করতে পারবেন। যদিও এতটা প্রয়োজন পড়ে না আমাদের বর্তমানে, আর আমাদের এখানে 256 জন ইউজের জন্য যে ইন্টারনেট লাগে সেটা আসলে আইএসপিও সে প্যাকেজ দেয় না। তার জন্য বলছি এটা আপনি যতজনই চালান না কেন আপনার জন্য বেটার পারফরমেন্স দেবে। আপনার 3000 থেকে 3500 স্কোয়ার ফিটের বাসা যদি হয় তাহলে এই রাউটারটা 3500 স্কোয়ার ফিট কভার করতে সক্ষম। গেমিং পারফরমেন্স খুবই ভালো। আপনারা যারা গেমিং করেন বা একসাথে 3-4টা ডিভাইসে একসাথে গেম খেলার প্রয়োজন পড়ে তারা এই রাউটারটা নিতে পারেন, যেহেতু মুমো টেকনোলজি এই রাউটারটার ভিতরে ইনক্লুডেড, তার মানে এটার পারফরমেন্স গেমিং পারফরমেন্স অনেক বেশি ভালো দিবে। রাউটারটার অসুবিধা তেমন পরিলক্ষিত হয়নি, তার জন্য এই মুহূর্তে আমি অসুবিধা বলতে পারছি না। তারপরেও রাউটারটা যেহেতু নতুন, পরবর্তীতে কোনো অসুবিধা হলে বা এই রাউটারের কোনো ত্রুটি যদি থাকে তাহলে সেটা নিয়ে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলুন এবার রাউটারটা কীভাবে কনফিগারেশন করবেন সেটা দেখি। রাউটার কনফিগারেশনের জন্য বরাবর আমি যেটা বলে থাকি, এর আগেও আমার রাউটারের নিয়ে অনেক ভিডিও আছে যেখানে বলে থাকি, প্রথমে আপনি আপনার ইথারনেট কেবলটা রাউটারের যে কোনো একটা ল্যান্ড পোর্টে লাগাবেন। ল্যান্ড পোর্টে লাগানোর পর আপনার পাওয়ার অ্যাডাপ্টার এখানে ডিসি ইনপুট করবেন। আপনার আইএসপি থেকে যে কেবলটা আসছে সেটা রাউটারের অন পোর্টে লাগাবেন। অন পোর্টে লাগিয়ে তারপর পিসি বা ফোনে চলে যাবেন সরাসরি। আমি পিসি স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে কনফিগারেশন করবেন। রাউটার পিসি ল্যানের সাথে কানেক্ট করার পর আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারে আপনার ম্যানুয়ালে দেওয়া যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা ইনপুট করতে পারেন, বা টেন্ডার যে আইপি অ্যাড্রেস 192.168.1.1 দিলে আপনাকে এরকম দেখাবে। এখানে দেখানোর পর আপনাকে 3টে অপশান দেখাবে, 3টার যে কোনো একটাকে আপনার সিলেক্ট করতে হবে। সেটা আপনার আইএসপি যেটা দেবে সেটা। আইএসপি যদি আপনাকে পিপিওই দেয় তাহলে পিপিওই দিবেন, যদি স্ট্যাটিক দেয় তাহলে স্ট্যাটিক দিবেন। যদি আপনি রাউটার টু রাউটার কানেক্ট করতে চান তাহলে ডাইনামিক আইপি দেবেন, দিয়ে এখান থেকে আপনি যেটাই কানেকশন টাইপ দিবেন, দিয়ে এখান থেকে আপনি আপনার রাউটারের নাম দিবেন। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিবেন, আপনি ওয়াইফাই যে পাসওয়ার্ডে কানেক্ট করতে চান আপনি এখানে সেই নামটাই ব্যবহার করবেন যেটা আপনি আপনার ওয়াইফাই নাম হিসেবে শো করাতে চান, এবং এখানে সেই পাসওয়ার্ডটা দিবেন আপনার ওয়াইফাই সিগন্যালটা আপনার ডিভাইসে বা ফোনে যে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে চান। তারপর এখান থেকে ওকে দিবেন। ওকে দেওয়ার পর সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর কিছুটা সময় নেবে বা এরকম চলে আসবে ইন্টারফেসটা। এরকম আসার পর এখান থেকে আপনি আপনার সব ইনফরমেশনগুলো দেখতে পারবেন, যে এখান থেকে ইন্টারনেট সেটিংসে যে আপনার কি সেটিংস আছে সেখানে রাউটারের এখানে যদি আপনি WISP মোডে কানেক্ট করতে চান তাহলে WISP মোডেও কানেক্ট করতে পারবেন। WISP মোড হচ্ছে আপনি রাউটার টু রাউটার কানেক্ট করবেন। আপনি কীভাবে করবেন সেটা হচ্ছে এখানেই দেখতে পাবেন। এই যে দেখেন আমার কিন্তু এখানে শো করছে 3টা সিগন্যাল শো করছে। এখান থেকে আপনি যেটা খুশি 5 GHzটাও সিলেক্ট করে দিতে পারেন, 2.4 GHz যেটা সেটাও সিলেক্ট করে দিতে পারেন। এখানে দেখাবে ইউনিভার্সাল রিপিটার যদি আপনি রিপিটার মোডে ব্যবহার করতে চান তাহলে যে রিপিটার মোডেও সিস্টেম একই, WSP মোড, রিপিটার মোড, এপি মোড, 3টা মোডে আপনি ব্যবহার করতে পারেন। ওয়্যারলেস সেটিংসে যে আপনি ওয়্যারলেসের নাম চেঞ্জ করে দিতে পারবেন। যদি গেস্ট নেটওয়ার্ক দিতে চান কোনো তাহলে গেস্ট নেটওয়ার্ক দিতে পারবেন। যদি চেঞ্জ করতে চান তাহলে করতে পারবেন, না হলে দরকার নেই। এখানে 2টাই গেস্ট নেটওয়ার্ক দিতে পারবেন, 2.4 GHz, 5 GHz। সেটা আপনার ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটাই দিবেন। এখানে স্পিড লিমিটও করে দিতে পারবেন। প্যারেন্টাল কন্ট্রোল যদি আপনার প্যারেন্টাল কন্ট্রোল দরকার পড়ে সেটাও এখানে করতে পারবেন। আপনি রাউটারটা স্লিপিং মুডে দিতে পারবেন, শিডিউল করে দিতে পারবেন। অ্যাডভান্সে এখানে আপনি রাউটারের ব্ল্যাক লিস্ট বা অন্যান্য দেখতে পারবেন। IPv6 সাপোর্টেড অ্যাডমিনিস্ট্রেশনে যে আপনি এখানে আপনার রাউটারের পাসওয়ার্ড দিতে পারবেন, ফার্মার আপডেট দিতে পারবেন, লোকাল আপগ্রেড, অনলাইন আপডেট যেটা ইচ্ছা সেটা। এখানে আপনি টাইম জোন সেট করে দিতে পারবেন। এই হলো রাউটার কনফিগারেশন বিস্তারিত। এই ছিল এই রাউটার নিয়ে সম্পূর্ণ ইনফরমেশন এবং সেট আপ কীভাবে করবেন সেটা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো ভিডিও বা যে কোনো আপডেট সবার আগে পান। আর এই রাউটার সম্পর্কে কোনো তথ্য বা আপনাদের কোনো ইনফরমেশন যদি জানার দরকার থাকে বা ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন।